আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, আপনি মন খারাপ করে কেন বসে থাকেন? কি হয়েছে আপনার? ভেবেছিলাম অন্য কোনো সমস্যা, কিন্তু না, এখন দেখি আপনার অন্য কোনো সমস্যা নাই। কয়, আমার রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতে মন চায়। কয়, কোথায় যায় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতে চান? হ্যাঁ খাদিজা, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, জাবালে নূর, ওই পাহাড়ের উপরে একা একা বৈশা বৈশা মালিকের ধ্যানে সময় কাটাইতে মন চায়। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, আপনি চলিয়া যান, একা একা সেখানে মালিকের ধ্যানে সময় কাটান, অসুবিধা নাই। আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, সংসার নিয়ে কোনো পেরেশানি আপনার ভোগ করতে হবে না। আপনি চলিয়া যান, আপনার আমানতের খেয়ানত আমি করব না। আপনার সব আমানত ঠিক রাখার মতো আমানতদারি আমার ভিতরে দিয়া যান। আপনি একা একা মালিকের তালাশে বের হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন নবুয়তি মায়নায় ধ্যানমগ্ন অবস্থায় জাবালে নূর পাহাড়ে সময় কাটায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সন্তানদেরকে খাবার খাওয়ায়, যখন তিনি নিজে খাবারের প্লেট নিয়ে সামনে বসছে, সবারে খাবার খাওয়ায়, কিন্তু যখন নিজে খাবারের টেবিলে বসছে তখন খাবার পেটে যায় না। মনকে বলে, হ্যাঁ মন, এমন ভালো একজন মানুষ তোমার স্বামী, তাকে পাহাড়ের উপরে না খাওয়ায়া একা একা তিনি বসে আছেন, আর তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ। এমন ভালো মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানুষটাকে মুহাব্বত করে নিজের ঘরে যায় দাওয়াত নিয়ে খাওয়ায়। যেমন আজকে যে বাড়িতে খাবার খাইলাম, তিনিও মুহাব্বত কইরা দাওয়াত দিয়া খাওয়াইছে। আয় আল্লাহ, যেই বাড়িতে খাইলাম ওনার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা আছে, তাদের জন্য তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। যেরকম আমিন। যেমন উলামায়ে কেরামদেরকে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই যে হুজুর যদি আমার ঘরে আসে তাহলে আমার ঘরে বরকত হবে, কারণ নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আর নবীরে পাইলে উম্মতেরা কেমন আদর করত। নবী তখনও নবী হয় নাই, কিন্তু ভালো মানুষ হিসাবে মানুষটাকে দাওয়াত দিয়ে খাওয়ায়, দোকানের কেশের সামনে বসায়। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সবাই ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, আমার ঘরে যেদিন তুমি বসো সেদিন আমার ঘরে বরকত হয়। যেদিন আমার ব্যবসায়িক কেশের সামনে তুমি বসো সেদিন আমার ব্যবসায় বেশি লাভ হয়। সুবহানাল্লাহ। জোরে কও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন ভালো স্বামীটাকে একা একা রাইখা আমি কেমনে খানা খাবো? এখনো অনেক মহিলা আছে স্বামীরে সারা খানা খায় না, আছে না নাই? ভালো মহিলা এখনো আছে। অনেক মহিলা এমনও পাওয়া যাবে এখন, পাতিলায় খাবার রান্না করছে, স্বামী আসবে রাতে, দুপুরে তো খেতে হবে, পাতিলার উপরের ভাতের অংশটা চামচ দিয়ে আলাদা পাতিলা রাইখা দেয়, যেটা আগ ভাত কয়, মানে প্রথম ভাতটা স্বামীর জন্য রাখে। আর মডার্ন যুগের মাইয়ারা কয় রান্নার সময় তো কয় নিজের ব্যাটারি আগে ফুল করে লই, গোস্ত দিছে 2 কেজি, রান্না করার পরে দেয় 1 কেজি। কিরে গোস্ত কমলো কেরে? লবণ চাইতে চাইতে 1 কেজি শেষ। কিন্তু আগের মহিলারা খুব সরল ছিল। আম্মা জান খাদিজা বলে, আমি কেমনে খানা খাই? এমন ভালো স্বামীটাকে পাহাড়ের উপরে না খায় তিনি বসে আছেন। 2500 ফুট উঁচা পাহাড় জাবাল নূর, সেখানে যায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের জন্য খাবার পরিবেশন করতেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহিলাদের অবদান ইসলামে অনেক। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তি লাভ করার পর সর্বপ্রথম ঘরের মধ্যে কালিমার দাওয়াত দেয়। কারণ তুমি কেমন নেতা, এমন নেতাও আছে নিজের বউ নিজের স্বামীরে ভোট দেয় না, আছে না নাই?
তুমি কেমন নেতা, তোমার স্ত্রী তোমার ভোট দেয় না। হ্যাঁ মুহাম্মদ, তুমি কেমন নবী হলা, তোমার বউ যদি তোমার নবী না মানে। যাও আগে আম্মা জান খাদিজাকে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন কালিমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে যায়। কোনো প্রশ্ন করলেন না, কোনো ইশকাল করলেন না, কোনো কিছু অভিযোগ করলেন না। আল্লাহর হাবিব জানতে চায়, হ্যাঁ খাদিজা, মানুষের কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে যাব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, এরপরে ইচ্ছে হলে মুসলমান হবে কি না হবে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ খাদিজা, তুমি চিন্তা ভাবনাও করলে না, নবুয়তির কোনো প্রমাণটাও চাইলে না, এইভাবে তুমি মুসলমান হয়ে গেলা কেমনে? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে কি না হবে চিন্তা ভাবনা করবে। কিন্তু আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে, প্রস্তুতি নিয়ে, সিদ্ধান্ত নিয়ে আমি অপেক্ষায় আছি। আপনি কখন বলবেন নবুয়তি লাভ করেছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হে মা বোনেরা, আম্মা জান খাদিজা ছিল মক্কার ভিতরে টপ 10 10 জন যদি ব্যবসায়ী থাকতো তৎকালীন জামানায় পুরা ওয়ার্ল্ডে 10 জন বড় ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিল আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ। ইসলাম আসার পরে, আল্লাহর নবী হওয়ার পরে আম্মা জান খাদিজা নিজের সব সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পাশে দাঁড়ায় থাকতেন, ওনাকে দেখা কাফেররা আয়েশা কোনো আক্রমণ করতো না। এরপরও মাঝে মাঝে আবু জাহেল, উতবা, শাইবা পয়গম্বরের উপর আঘাত করে ফেলতো। আল্লাহর নবীর একজন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, সাইয়্যিদা শুহাদা, ভাইরা আমার, যিনি সমস্ত শুহাদায়ে কেরামদের সরদার, ওই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আল্লাহর হাবিবের একজন চাচা। তিনি একদিন বন জঙ্গলে হরিণ শিকার করতে গেলেন, অথবা পাহাড়ি অঞ্চলে যে এলাকায় হরিণ পাওয়া যায় সেখানে হরিণ শিকার করতে তিনি রওনা হলেন। উনি হরিণের মধ্যে তীর মারে, হরিণের গায়ে লাগে না। হঠাৎ করে দেখে একটা হরিণ দৌড়াইতেছে শিকার করার জন্য, তীর মারতেছে কিন্তু হরিণের শরীরে লাগে না। হঠাৎ করে মাত্র একটা দুইটা তীর এখনো অবশিষ্ট আছে ওনার হাতে। এই মুহূর্তে হরিণটা আর দৌড় দেয় না, হরিণটা হঠাৎ করে থামিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, হে হরিণ, এতক্ষণ পর্যন্ত তোমার তীর মারলাম, তুমি শুধু দৌড়াইলা, এই মুহূর্তে মাত্র একটা দুইটা তিনটা তীর আমার অবশিষ্ট আছে, এখন তুমি কেন থাইমা গেলা? হরিণ আবার কথা কয়, হরিণের জবান আল্লাহ খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়া কয়, হে আমির হামজা, যে তীরগুলো তোমার কাছে আছে আর তীর মাইরা তোমার হাত খালি করিও না, কারণ খবর নিয়ে দেখো তোমার ভাতিজারে আবু জাহেল মারতেছে। আমির হামজা এবার অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? হরিণ বুঝে আমার ভাতিজার খবর দিল। আমি এদিক দিয়া শিকারের পিছনে দৌড়াই, আর হরিণের মাধ্যমে আল্লাহ খবরটা পৌঁছায় দিলেন। এবার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আসলেই খবর নিয়ে দেখি আবু জাহেল সুযোগ পায়া, ফাঁক পায়া আল্লাহর হাবিবের উপর আক্রমণ করতেছে। আমির হামজা যায়া আল্লাহর হাবিবকে আবু জাহেলের আঘাত থেকে হেফাজত করেছে। যুরকুন সুবহানাল্লাহ। আবু জাহেল এত পরিমাণের দুশমনি করত, সে একদিন ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের দুশমন, ঠিক আছে, মুহাম্মদ শুধু বারবার বলে জাহান্নামের কথা। আরে জাহান্নামের যদি 14 জন 20 জন বড় বড় ফেরেশতা থাকে, আরে 10টারে তো একলাই মেরে নেবে। নাউজুবিল্লাহ। আর তোরা সবাই মিলে বাকি দিকে ধরতে পারতি না? আরেকজনে ডাক দিয়ে, আবু জাহেল, তুমি কি জাহান্নামের ফেরেশতার খবর জানো? এক একজন ফেরেশতা এমন, শুধু জিব্রাইলের কথা শোনো, এর 600 ডানা আছে, পাখাগুলো ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে। সুবহানাল্লাহ। কন্যা
তাহলে ফেরেশতাকে আমাদের চাইতে ছোট না বড়? যে 10টারে একলাই খাইয়ে নেবেন। আবু জাহেল ডাকতো, আমার মাথায় ধরে না, সর সর। এগুলা বইলা বইলে সে পার পায় যেত। সে আল্লাহর নবীর বড় দুশমন। এত বড় দুশমন আল্লাহ তাআলা বড় কোন লিডার দিয়া মারায় নাই, ওমরের হাতেও মারে নাই, বড় কোন সাহাবীর হাতেও আল্লাহ থেকে দুনিয়া থেকে বিদায় করে নাই। মাত্র 6টা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশুর দিয়ে আল্লাহ দুনিয়া থেকে তার সাইজ করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা আমার, আমরা তো একটা রিস্কার টায়ার ফুটলে ভয়ে ঘরের ভিতরে লুকায় যায়, আর মা তার 2জন শিশু বাচ্চাকে পাঠায় দিছে, যাও যাও যায়, কিন্তু ছোট মোটো দুশমনরা ধরবা না, বড় দুশমনরা ধরবা। সুবহানাল্লাহ। 2জন ছোট মানুষ আল্লাহর নবীর কাছে আইসা বলে, আরে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, আম্মা আমাদের কি বিদায় দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, তোমাদের যুদ্ধের কোনো দরকার নাই, তোমরা মায়ের খেদমত করো, তোমরা বাড়িতে ফিরে যাও। 2 শিশু ডাক দিয়ে কয়, আল্লাহর নবী, আম্মা জান আমাদেরকে বিদায় করেছেন, খুশি মনে আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা একটু দাঁড়াও, দেখি সেনাবাহিনীর মাপে পড়ো কিনা। বড় ভাই মাপে পড়ছে, কিন্তু ছোট ভাই মাপে পড়ে নাই। ছোট ভাই ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমি ছোট হলে কি হবে, বড় ভাই কিন্তু আমার সাথে শক্তিতে পারে না। এক পর্যায়ে 2 ভাইকে শক্তি পরীক্ষায় লাগাইলেন। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই তুমি তো মাপে পড়ে গেছো, তোমাকে আর নাম কাটবে না, এই মুহূর্তে আমাকে একটু শক্তিতে জিততে দাও। তুমি শুয়া যাইও, একটিং করে শুয়া যাইও। শুয়া গেছে। ছোট ভাই বড় ভাইকে, বড় ভাইয়ের উপর জয় হয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তাকায়া, আমি তার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু আমার শক্তি বেশি। তাকে যদি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন, আমারও অনুমতি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 ভাই যুদ্ধের ময়দানে যায়। আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন সাহাবী, বড় মানুষ, ওনারা ডাক দিয়া কয়, চাচা, ছোট মানুষ তো ফিজিতে টুক্কা দিছে, চাচা তাকায় দেখে 2টা 1.5 ব্যাটারি ছোট। কি রে, তোরা কই যাবি? এটা কি ফ্রি ফায়ার গেমস লাগছে যে ঘরের ভিতরে বইয়া তুই খেলবে? ফুলাফান মোবাইল লয়ে কি খেলাটা খেলে, একদম পড়ে যায়। আর রাস্তায় বাড়িলে রিস্কার টায়ার পাংচার হলে ভয়ে পালায়। কিন্তু ফ্রি ফায়ার, এই গেমস ঠিকই গেলে 2 করোনার লকডাউনে মোবাইল লয়া আর অনলাইন ক্লাস হইয়া, অনলাইন ক্লাসের নামে পোলাপান মোবাইল হাতে নিয়ে যা নষ্ট হওয়া রয়েছে, অনেক পোলাপানের লেখাপড়াই শেষ হয়েছে। ঠিক না বেটিং জোরে বলে? গেমস খেলা না, এটা যুদ্ধের ময়দান। তোরা ছোট মানুষ, এনে কি রস? বাজার মহাবজ ডাক দেখো, চাচা আমরা যুদ্ধ করতে আইছি। সুবহানাল্লাহ। আপনি কি আবু জাহেল ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ কয়, আবু জাহেল দিয়া তোমরা কি করবা? কয়, চিনলে কম, না চিনলে নাই। আপনি চিনেন কি? জিরা জিজ্ঞেস, এটা জবাব দেন। চিনি তো। কোনটা? ওই যে লম্বা দেখা যায়, গার উঁচা উঁচা লম্বা, এটা আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকায়া এইভাবে দেখাইছি, আঙ্গুলের ইশারা দিয়া দেখায়া আমার গর্দান ঘুরায়া, চেহারা ঘুরায়া, চোখ ঘুরায়া দেখে 2 ভাই আর নাই। 2 ভাই বিদ্যুৎ গতিতে আবু জাহেলের উপরে ঝাঁপায়া পড়ছে। সুবহানাল্লাহ। একবার আরেকবার এরকম, ভাই রে এত লম্বা আবু জাহেল, এরা নিচে নামামো কেমনে? এরা নিচে নামান দরকার নাই, যে উটের উপরে আছে উটের পায়ের মধ্যে একটা কোপ দিয়ে। সুবহানাল্লাহ। পাউডারে কোপ মারছে, কোপ মাইরা তাকে নিচে নামায় ফেলছে। এবার একজন সাহাবী তার বুকের উপরে বসে গেছে। আবু জাহেল এত বড় অহংকারী ছিল, যখন বুঝতে পারছে যে আবু জাহেলকে হত্যা করা হবে, দেহ থেকে গর্দান আলাদা করা হবে, কারণ এই আবু জাহেল ওমরকে পাঠাইছিল, ওমর যেন আল্লাহর নবীর কেল্লা কেটে আনে।
এই আবু জাহেলের দেহ থেকে কাল্লাটা মাথাটা আল্লাহ আলাদা করার ব্যবস্থা করে দিলেন। এবার যখন উপরে বৈশা মাথাটাকে আলাদা করবে, এত অহংকারী ছিল আবু জাহেল, সে ডাক দিয়া কয় আমার মাথা যেহেতু দেহ থেকে কেটে আলাদা করবা, ছোট করে কাইটো না, গলাটা লম্বা কইরা কাইটো, জোরে কর নাউজুবিল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে আমার দেখা যে এটা আবু জাহেলের মাথা দেখা যায়। নাউজুবিল্লাহ। বড় কোন সাহাবী লাগে নাই, শক্তিশালী সাহাবীর দরকার হয় নাই, ছোট্ট দুই বাচ্চা দিয়া বড় লিডাররা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক না ঠিক করে বলে। যে আবু জাহেলের মাথা কাটা গেল, এই আবু জাহেল আল্লাহর নবীর মাথা কাটার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসলামের শুরু লগ্নে যখন শুধুমাত্র আম্মা জান খাদিজা মুসলমান হলো, এরপরে 40 থেকে মাত্র 50 জন মুসলমানের সংখ্যা। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যায়। আল্লাহর হাবিবের কানে আসে, ওগো আল্লাহর হাবিব, নব মুসলিমের ঘটনা আপনি শুনেন। একজন মুসলমান হওয়ার অপরাধে তার আব্বা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, চাচা তার ভাতিজাকে ঘর থেকে বের করে দেয়। আর বের হওয়ার সময় ওই ভাতিজা ডাক দেয়, কয় হ্যাঁ চাচা, আমি ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, আব্বা আম্মা সব কিছু ছাড়তে পারি, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি হব না। এক পর্যায়ে ভাতিজাকে চাচা ডাক দিয়া কয়, তোর শরীরে যেই পোশাক আছে সেই পোশাকগুলো ও তো আমার টাকায় কেনা, সেই পোশাকগুলো রাইখা তারপরে মুহাম্মদের কাছে যাও। নাউজুবিল্লাহ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার পর আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় মিটিং বসলো, আমাদের গ্রাম্য ভাষায় কয় মেল। গ্রামের কিছু ছোট ছোট মেল বসে, বৈঠক বসে। ওই ছোট্ট একটা বৈঠক বসছে মেইন নেতাদেরকে নিয়ে। লিডার সভাপতি হলো আবু জাহেল। আবু জাহেল সভাপতির আসনে বৈশা বলে, তোমরা পরামর্শ দাও মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়। একজন ছোট্ট নেতা দাঁড়ায় কয়, হ্যাঁ আবু জাহেল, আমার একটা বুদ্ধি আছে। কয় কোন বুদ্ধি? কয় মুহাম্মদকে দেশান্তর করে ফেলো, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায় দাও, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আবু জাহেল ভালো করে জানে, সে ডাক দিয়া কয়, কারণ আবু জাহেলের মাথাটা ছিল এমন, সে একজন পলিটিক্যাল একজন মানুষ ছিল, বড় একজন রাজনীতিবিদ ছিল, তার মাথা আল্লাহ তাআলা অনেক ভালো দিয়েছিল, যদিও সে মুসলমান হয় নাই। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন ভালো মানুষ, সে যদি এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, সেই দেশে যাবে, সেই দেশের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়া উল্টা ওই দেশের সব মানুষ আইসা তোরে আমারে আরব দেশ থেকে তাড়াবে। সুবহানাল্লাহ। আমরা না বুঝলেও আবু জাহেল ঠিকই বুঝছে, ঠিকই যে করছে। মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার মানুষ আইসা মক্কা বিজয় করছে। সুবহানাল্লাহ। এটা আবু জাহেল বড় রাজনীতিবিদ, সে ভালো করে জানছে। আরেক নেতা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, আমার কাছে একটা পরামর্শ আছে। কই কি পরামর্শ? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করো। কয় এত সম্ভব না। কয় কেন? কয় এখন যারা জেলখানায় আছে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, সমাজের কিছু ব্যবসায়ী, সমাজের মধ্যে মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী, অস্ত্র ব্যবসায়ী, এমন দাগী আসামি যারা, এরা মাত্র জেলখানায় আছে। এখন যারা জেলখানায় আছে দেশের সবচেয়ে বড় সন্ত্রাস, 7 মার্ডারের আসামি সবাই জেলখানায় আছে, সব খারাপ মানুষ। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, তাকে যদি জেলখানায় দাও, জেলখানায় মুহাম্মদের কাছে আইসা সব মানুষগুলো ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে, সব মানুষগুলো মুসলমান হয়ে যাবে। এরপরে দেখবা মুহাম্মদের সঙ্গী হয়া সবাই এবার জেলের তালা ভাঙ্গা তোরে আমার পিটায়া সাগরে বাসাবে। যখন ঠিক না বেঠি? সব নেতারা ডাক যায়, আবু জাহেল দেশান্তর করতে চাও না, জেলখানায় আবদ্ধ করতে চাও না, তাহলে কি করবার চাও? আমাদেরকে আর জিজ্ঞেস করে কি লাভ? তুমি একটা সিদ্ধান্ত জানা না।
আবু জাহেল ডাক দিয়া কয়, আবু জাহেলের এত বড় কলিজা হয় নাই যে মুহাম্মদকে হত্যা করবে। আবু জাহেল ডাক দিয়া কয়, এই কথাও তো বলতে পারবো, তোরা থাক আমি যাই মুহাম্মদকে ধরে নিয়ে আসি। এই কথা বলার সাহস নাই, তবে আবু জাহেল ঘোষণা দিয়া দিল, কে পারবা মুহাম্মদের মাথা কেটে আমার সামনে নিয়ে আসতে, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। যুরকুন নাউজুবিল্লাহ। 100 লাল উট তৎকালীন জামানায় তার দাম কত জানেন? তার দাম বর্তমান জমানার 100 পায়জারো গাড়ি। দাম কম না বেশি? অনেক বেশি, কোটি কোটি টাকার সম্পদ। 100 থেকে 200 কোটি টাকার সম্পদ 100 লাল উটের দাম। ভাইরা আমার, আবু জাহেল ঘোষণা দিল। ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া বলে, আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছ, সবার সামনে যেমন ওয়াদা করেছ, কমিটমেন্ট করেছ 100 লাল উট পুরস্কার দিবা, রেডি করে রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। এদিক দিয়ে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, আমার নবীর মাথার দাম বুঝি এত সস্তা? আরে আল্লাহর নবীর 2টা জুতা যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবীর জুতার পাল্লা আল্লাহর কাছে সব চাইতে দামি হয়ে যাবে। ওমর ডাক দিয়া কয়, আবু জাহেল রেডি রাখো, আমি যামু আর আমু মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়া কয়, ওমর আমার নবীর মাথা কাটবা, আসো খেলা হবে। ওমর রওনা হলেন। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর লগে দেখা হয়ে গেল। যেই সাহাবী পরিচয় গোপন রাখলেন যে তিনি মুসলমান হয়েছে, যদি থামায় আর পরিচয় দেয় যে আমি মুসলমান, মুহাম্মদকে মারার আগে তারে হত্যা করে ফেলবে। পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, ওমর কই যাও, কোথায় রওনা হয়েছে তলোয়ার নিয়া? কয়, আজকে মুহাম্মদের একদিন আমার যেই কয়দিন লাগে, আজকে মুহাম্মদের সাথে আমার ফয়সালা একটা হবে। আবু জাহেলের ঘোষণা, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার দিবি। আমি মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছি, আমার পথ আটকায়ও না। আরো গরম হয়ে গেল, মেজাজ গরম করে বলে, সরে দাঁড়াও, আমার পথ আটকাইবা না। এবার আল্লাহর নবীর সাহাবী নিজে মুসলমান হয়েছে এই কথা প্রকাশ না করে বলে, হে ওমর, মুহাম্মদের ঘরের আগুন পড়ে নিবাও, তোমার ঘরে যে আগুন লাগছে সেই খবর তোমার নাই। সুবহানাল্লাহ। ওমর আরো গরম, এই আমার ঘরে আবার কে আগুন লাগাইছে? আমার এটা কি সংবাদ শোনাইলা? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ওমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, এই জায়গা থেকে এক পাও সরবা না। যদি তোমার খবরে মিথ্যা হয় তাহলে তোর আজকে খবর আছে, আর যদি তোমার কথা সত্য হয় তাহলে পুনার ভগ্নিপতির খবর আছে। মুহাম্মদের সাথে ফয়সালা আমার পর হবে, আগে আমার ঘর সামলাই। সুবহানাল্লাহ। রাস্তা ঘুরায় দিয়েছেন, জোরে বলেন কে? হযরত ওমর বোনের বাড়ির দিকে রওনা হলেন। ঘরের দরওয়াজায় আঘাত করলেন দরওয়াজা খোলার জন্য। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কে যেন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা আওয়াজ করলে দরওয়াজা খোলা হলো। কারি সাহেব যিনি কোরআন পড়াচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। ভগ্নিপতি সামনে এসে যখন দরওয়াজা খুললেন, এবার ভগ্নিপতির কালার ধরে তাকে চর থাপ্পড় মারে, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দেয়, তোমার এত বড় সাহস, আমি ওমর এত বড় নেতা হওয়ার পরও আমার বোন জামাই তুমি কেন মুসলমান হইলে আমার অনুমতি ছাড়া? বোন ফাতেমা সামনে আয়েশা ভাইকে বাধা দিয়া কয়, হ্যাঁ ভাই, আমার সামনে আমার স্বামীর উপরে তুমি আঘাত করবা, এটা কিন্তু আমি সইতে পারবো না। তোমার শরীরে যেমন রক্ত আছে আমার শরীরেও কিন্তু রক্ত আছে। সুবহানাল্লাহ।
ওমর শক্তিশালী মানুষ, রাগী মানুষ, বদমেজাজি মানুষ, গুসায় আরো বেড়ে গেল রাগ। বোনকেও এবার মারতেছে। বোন মার খাওয়ার পর রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের কোলে বড় হয়েছ, যেই মায়ের দুধ পান করেছ, আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, মনে রাখো, আমার মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারবা। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। এতক্ষণ বোনকে মারছে, আবার রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, ভাইয়ের অন্তরে মায়া লেগে গেছে। ডাক দেয়া কয়, হ্যাঁ বোন, একটু আগে বাহির থেকে যে আওয়াজ শুনছিলাম সেটা একটু আমাকে তেলাওয়াত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এই মুহূর্তে তোমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া যাবে না, কারণ তুমি হলা বেঈমান। আল্লাহর হাবিবের কাছে চলো। যখন বুঝতে পারছে ওমর একটু নরম হয়ে গেছে, আবার আড়াল থেকে যিনি লুকায়া ছিলেন তিনি বের হয়ে আসলেন। বোনের জামাই আর যে কারি সাহেব পড়াচ্ছিলেন তিনি সহ ওমর সহ 4 জন রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। সবাই মিলে ওমরের কানে কানে কয়, এ ওমর, তোমার ব্যাপারে আর আবু জাহেলের ব্যাপারে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয়তো তোমার ব্যাপারে দোয়া কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা ছিলেন। আল্লাহর নবীর পাহারাদার একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ কইরেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওমর আসতেছে, তাকায়া দেখেন ওমর আসতেছে আপনার কাছে। ওমরকে দেখে আপনি মন খারাপ কইরেন না, ভয় পাইয়েন না। ওমর আয়েশা যদি আপনার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করে, আমি ওমরের মোকাবেলায় একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিব ওমরের হাত ধরে আবার দাওয়াত দিলেন। ওমর মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়া জিজ্ঞেস করে, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কোন আমল? কয়, কোন আমল নাই। আমরা যখন নামাজ পড়বো তুমিও আমাদের সাথে নামাজ পড়বা। আমরা চুপে চুপে নামাজ পড়তে হয়, চুপে চুপে কালিমার দাওয়াত দিতে হয়, কারণ যেখানে মুসলমান পায় কাফেররা সেখানে অত্যাচার করে, জুলুম করে। ওমর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি এইভাবে লুকায়া লুকায়া নামাজ পড়া লাগে, লুকায়া লুকায়া চুপে চুপে এইভাবে কালিমার দাওয়াত দেওয়া প্রয়োজন হয়, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব। কেউ যদি আসে বাধা দেওয়ার জন্য, তাদের মোকাবেলায় আমি ওমর একাই 100 জন। সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম ভাইরা আমার, ইসলামের জন্য মহিলারা অনেক কষ্ট করেছেন, আর ইসলামের শত্রুতামি যারা করেছেন, আবু জাহেল, যে আবু জাহেল ওমরকে পাঠাইছে আল্লাহর নবীর মাথা কাটার জন্য। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আল্লাহ 2টা ছোট বাচ্চা দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর যে ওমরকে পাঠাইছিল আল্লাহর নবীর মাথা কাটার জন্য, হে নওজোয়ান যুবক ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহর হাবিবকে বলে, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা বলেন, কুল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর পাশে বসা ছিলাম। আল্লাহর হাবিব ওমরকে জিজ্ঞেস করে, হ্যাঁ ওমর, হ্যাঁ ওমর ফারুক, তুমি আমার কতটুকু ভালোবাসো? সুবহানাল্লাহ। কয়, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি। কয়, এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আমি আমার ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসি।
কয় তোমার জান, কয় আমার জানের চাইতেও বেশি ভালোবাসতে পারি নাই এখনো। আল্লাহর হাবিব বলেন এরা ছিল সরল মানুষ, সরলে বইলা ফেলছে। আমরা হইলে কইতাম হুজুর কি কর, আপনার লেগা জান প্রাণ। আমরা হুজুরকে খুশি করার জন্য হলো মিথ্যা কথা বলতাম, কিন্তু সাহাবী বলে আমার জানের চাইতে বেশি ভালো আপনাকে বাসি না। আল্লাহর হাবিব জানায়া দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ ওবার, যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা, এমনকি তোমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসি আমাকে না বাসবা, তাহলে কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর তাৎক্ষণিক ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি জানায়া দিতে চাই শুধু আমার ধন সম্পদ সব কিছু নয়, আমার জানের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার উদ্দেশ্য হলো রাসূলের সুন্নত তরিকায় চলা। অনেক যুবক আছে মাহফিলের আয়োজন করেছেন, দাড়ি নাই। আমি একজন যুবক এমন চাই আজকের থেকে ওয়াদা করবেন হুজুর আজকের থেকে আমি আর রাসূলের কলিজায় আঘাত দিব না। একটা যুবক এমন দাঁড়ান যে হুজুর আমি দাড়ি রাখবো আজকে থেকে। একটা লোক দাঁড়ান, কখন জানি কার মরণ চলে আসে বলা যায় না। কি নাম? রনি ভাই বসেন। রনি ভাই আজকে থেকে আর দাড়ি কাটবে না, উনি দাড়ি সুন্নত তরিকায় রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ আসেননি যে হুজুর আমি আজকে থেকে আর দাড়ি চাষবো না? একটু দাঁড়ান দেখি আপনারা, আমরা সবাই। কি নাম ভাইয়ের? মোহাম্মদ লুৎফুর ভাই আজকে থেকে দাড়ি রাখবে, সুন্নতি দাড়ি। আল্লাহ কবুল করা, জোরে কোন আমিন। মাহফিল সাকসেসফুল। এই মাহফিল, এই যে দুইজন ভাই দাড়ি রাখছে, এই বরকতে আল্লাহ সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন। আরেকজন চাই, তিনজন হইলে ভালো হয়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি ভাইয়ের? এই ভাই আমার সাথে যোগাযোগ করছে, দাওয়াত দিতে, রাস্তায় ফোন দিতে, সময় যোগাযোগ রক্ষা করছে। যা যোগাযোগ রাখার ভাইয়া রাখছে, আমি খুব খুশি লাগছে মনটা। আমি কিন্তু ভাইয়েরা টার্গেট করে নাম ধরেও ডাকি নাই, ভাই নিজের স্ব ইচ্ছা দাঁড়ায়া বলতেছে উনি আজকে থেকে দাড়িগুলো রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। কি নাম? নিজের ইচ্ছায় দাড়িগুলো রাইখা দিবেন। আল্লাহ কবুল করুক।